ঘটনা বলতে চাই, যেখানে হচ্ছে আমরা অনেক সময় মনে করি যে বাচ্চাটাকে হয়তো ঘরের মধ্যে আটকে রাখলেই তাকে সব ধরনের অ্যাবিউজ থেকে আমি রক্ষা করতে পারবো। এই ধরনের একটা ধারণাও আমাদের মধ্যে অনেক সময় চলে আসে। কিন্তু যে কেসটার কথা বলছি, এখানে হচ্ছে মেয়েটাকে তার মা জব করতো, বাবা বাসায় মানে ওয়ার্ক ফ্রম হোম মানে হোম ছিল, সে বাসায় বসে কাজ করতো, রুমের মধ্যে দরজা লাগিয়ে যেত বাচ্চাটাকে। তো যেটা হতো যে পাশের বাসা থেকে কেউ আসলে তখন ওর বাবা মানে অনুমতি ছিল যে বাইরে থেকে হয়তো চাবিটা তাকে দেওয়া ছিল, সে কোনোভাবে ইয়ে করে বাইরে থেকে যে পাশের বাসায় খেলতে যাওয়ার পারমিশনটা ছিল, আর কোথাও না। কিন্তু সেখানেও সে যে অ্যাবিউজ হয়েছে কয়েকবার, নিজের বাসার মধ্যে নিজের দুঃসম্পর্কে নানার মাধ্যমে একবার অ্যাবিউজ হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, বাচ্চাটা কখনোই তার মাকে শেয়ার করার কখনোই সুযোগ পায়নি। সুযোগ না পাওয়ার কারণ হচ্ছে মাকে ভয় পাওয়া। মানে তার কাছে সবসময় মনে হতো যে মা অসম্ভব রাগী, মা আমার কথা শুনবে না, বাবা তো আরো বেশি দূরে ছিলেন। তো এই বিষয়গুলো হচ্ছে কি যে বাচ্চার সাথে আমাদের অ্যাটাচমেন্টটা বাড়ানো খুব জরুরি। আমরা অনেক সময় মনে করি যে বাচ্চাকে কড়া শাসনে রাখতে হবে, তার খাবারটা ঠিক মতো হলো কিনা, সে ঠিক মতো পড়ছে কিনা, তার হোমওয়ার্কটা ঠিক মতো হচ্ছে কিনা, এর বাইরে কিন্তু আমরা অন্য কিছুতে অনেক সময় মনোযোগ দিই না। কিন্তু আপনার বাচ্চার সাথে আপনার অ্যাটাচমেন্টটা কতটুকু স্ট্রং হচ্ছে সেটা কিন্তু বোঝা খুব জরুরি। বাচ্চাটা ভালো রেজাল্ট করেছে, এসে আপনাকে জড়িয়ে ধরে বলছে কিনা যে মা আজকে খুব ভালো রেজাল্ট করেছি, এই বিষয়টা কিন্তু দেখতে হবে। সো বাচ্চার সাথে আপনার একটা স্ট্রং বন্ডিং তৈরি করা জরুরি। এবং স্ট্রং বন্ডিং এর পেছনে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা বাচ্চাদেরকে অনেক সময় ফিজিক্যালি টাচ করি। এই ফিজিক্যালি টাচটার একটা বয়স থাকে, একটা বয়স সার্টিন এজের পরে বাবার বলি ভাই বলে আমাদের একটা দূরত্ব কাজ করে, মেয়েরাও নিজেদেরকে গুটিয়ে নেয়। কিন্তু তার আগ পর্যন্ত বা যে কোনো সময় মা কিন্তু যে কোনো সময় মাকে বাচ্চাটাকে টাচ করতে পারে মেয়ে হিসেবে। আপনার বাচ্চা যত বড় হোক, নার্সারিতে পড়ুক, যে সময় হোক পড়ুক, বাচ্চাটাকে প্রতিদিন অন্তত চেষ্টা করবেন 15 থেকে আধা ঘন্টা একটু জড়িয়ে ধরতে। এই ফিজিক্যাল টাচটা কিন্তু খুবই জরুরি।